করেছিল যে দুদক যে কোনো সময় যে কোনো কর্মকর্তা কর্মচারীকে সরকারি তার সম্পদের হিসাব নিতে পারবে এবং তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারবে, তারা সেটাকে বাতিল করছে। এটা বাতিল করার অর্থ হচ্ছে যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে স্পেস তৈরি করে দেওয়া। এগুলো কি আমাদের জানা দরকার কিনা? এরপরে স্বাধীন পুলিশ কমিশন গঠন করার কথা ছিল, যে পুলিশ হবে কোন দলের পক্ষে কাজ করবে না, তারা থাকবে সংঘ মানে সরকারের যে কনস্টিটিউশন আছে, সংবিধান আছে, সংবিধানের পক্ষে, সংবিধান যা বলবে সেটা তারা সেই পক্ষে কাজ করবে। তারা সেটাও বাতিল করার সুপারিশ করছে। একই সাথে আপনার ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, সেটাও তারা বাতিল করার সুপারিশ করেছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটা হচ্ছে যে কেউ চাইলেই আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী ইনভেস্টমেন্ট করে একটা ব্যাংকের শেয়ার হোল্ডার হয়ে মালিকানা নিতে পারে। সেই অধ্যাদেশটা বাতিল করা হয়েছিল যে নির্ধারিত সংখ্যার আলোকে মালিকানা ডিস্ট্রিবিউট হবে, এছাড়া সম্ভব নয়। সেইটাকেও তারা বাতিল করছে। তারা গায়ের জোরে যদি এখন সরকার থেকে কাউকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়, যে কেউ ব্যাংকগুলোর পরিচালক হতে পারবে, তাকে বলে স্বাধীন পরিচালক, তার শেয়ার দরকার নাই। এই আইনটাকেও তারা বাতিল করছে। তার মানে তারা চাইলে যে কোনো ব্যাংক এখন দখল করতে পারে। আপনারা দেখছেন যে ইসলামী ব্যাংকের এমডি কে বাধ্যতামূলক ছুটিতে পাঠাইছে, দেখছেন আপনার নিউজটা? তার মানে হলো ইসলামী ব্যাংক নিয়েও পায়তারা শুরু করছে। ঠিক একই সাথে জুলাই সনদ বাতিলের জন্য, যদি এই জুলাই সনদ বাতিল করা হয় তাহলে লাভটা কাদের? লাভ হচ্ছে স্বৈরাচারদের। সেই স্বৈরাচার আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যেই হোক, লাভ হচ্ছে স্বৈরাচারের। কেন স্বৈরাচারের লাভ? তার কারণ হচ্ছে জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে কেউ 10 বছরের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবে না। জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে জ্যেষ্ঠতার ভিত্তিতে যে আপনার বিচারপতি নিয়োগ, সেটা হবে না, দলীয় ভিত্তিতে আবার শুরু হবে। যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে যে কেউ চাইলেই কোন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করতে পারবে না, ওইটাও যোগ্যতার ভিত্তিতে আসতে হবে, কোন দলীয় নিয়োগে পারবে না। এই সকল বাস্তবায়ন তারা করতে চায়। কেন করতে চায়? তারাও আবার এটা স্বৈরাচারের একটা ঘ্রাণ তারা ছড়াচ্ছে আমাদের মাঝে। যদি এইটা তারা বাস্তবায়ন করতে পারে তাহলে আবার নতুন করে সেই গুম খুনের রাজনীতি আবার শুরু হবে। তো আপনারা কি এটা চান কিনা? আমরা চাই যে আজকে আমরা এখানে সারাদিন একেবারে নিশ্চিন্তে এখানে প্রোগ্রাম করলাম। সেই 5ই অগস্টের আগে আমরা যখন একটা রোপণ বৈঠক করতাম, একটা দায়িত্বশীল বৈঠক করতাম, স্পটের আগে পরে আমাদের লোক লাগানো লাগতো, লোক বসায় রাখা লাগতো। প্রোগ্রাম হয়তো খুবই সংক্ষিপ্ত, কোন রকম আমরা কাগজপত্র জমা টমা দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করা লাগতো। এটা আপনারা জানেন না, অনেকে নতুন ভাই যারা আছেন তারা জানেন না, কিন্তু অনেকে পুরাতন যারা আছেন তারাই তো অভ্যস্ত। তো সেই রাজনীতি যদি আবার ফিরে আসে তাহলে এটা কি আমাদের জন্য কল্যাণকর না অকল্যাণকর হবে? অকল্যাণকর। যদি তারা এটা চায়, আমরা কি তা হইতে দিব? আমিরে জামাত যদি ঘোষণা দেন যে আমরা এটা মানি না, যদি তিনি এটা স্ট্রাইকের একটা ডাক দেন, তাহলে আমরা কি এই খুলনার রাজপথে স্ট্রাইক করতে পারবো না? ইনশাআল্লাহ। আমরা যদি এই জুলাই সনদ, আমরা স্বাধীনতার পক্ষে, 71-এর চেতনা, ওরা বলে যে আমরা 24-এর জুলাইকে চেতনা মনে করি, আমরা 71-কে মানি না। আমরা দুইটাকেই মানি। আমরা স্বাধীনতার পক্ষে। স্বাধীনতাকে নিয়ে যারা রাজনীতি করে, যারা ক্ষমতার রাজনীতি করে, আমরা তাদের বিপক্ষে। কিন্তু যে স্বাধীনতা আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার অধিকার দিছে, স্বাধীনভাবে কথা বলার অধিকার দিছে, এই স্বাধীনতার পক্ষে আমরা। ঠিক একই সাথে যে জুলাইয়ে আমাদের ছাত্র জনতা প্রায় 2000-এর মতো শহীদ হয়েছে, তাদের রক্ত নিয়ে যদি কেউ হিমশিম খেলে, তাদের রক্ত দিয়ে যদি আবার সেই দুর্নীতি করার পায়তারা শুরু করে, তাহলে এটাকে আমরা মানবো? এটা আমরা মানবো না। সেজন্য আপনারা বিভিন্ন সময় প্রোগ্রাম আসতেছে। আগামীকাল ঢাকায় আপনার 11 দলীয় ঐক্যের ব্যানারে পুরানা পল্টন থেকে মিছিল আছে বিকেল 5টায়। আমরা তো আর ঢাকায় যেতে পারবো না, কিন্তু আমাদের স্থানীয় যত প্রোগ্রাম হবে, এই প্রোগ্রামে আমাদের সকল জনশক্তি একসাথে থাকতে হবে ইনশাআল্লাহ। তার কারণটা হচ্ছে, যদি আমরা ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারি, 5ই অগস্ট দুপুর 1:30টায় যখন আমরা শিববাড়ি মোড়ে জোহরের নামাজ আদায় করি, তখনও কিন্তু আমরা জানতাম না যে শেখ হাসিনা পালায় যাবে। আমরা যারা একসাথে ছিলাম, আমার শহীদুল ভাই, সাইফুল ভাই, আমরা অনেকে ছিলাম একসাথে, আসলাম ভাই সহ, আমরা কিন্তু তখনও জানি না যে উনি পালায় চলে যাবে। কিন্তু কেন পালায় চলে গেছিল? কারণ বিকল্প তার আর কোনো রাস্তা ছিল না। কারণ গোটা দেশ ছিল ছাত্র জনতার পক্ষে। আমাদের খুলনাও আমাদের দখলে ছিল, আলহামদুলিল্লাহ। তো যদি আবার সেরকম কোনো সুযোগ আসে,
যদি আবার এরকম কেউ পায়তারা করে তাহলে আমরা আবার সেই জায়গায় রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। সংগঠনের আমিরে জামাত যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য জামাত ইসলামীর প্রত্যেকটা জনশক্তি আমরা প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। সম্মানিত শিক্ষা শিবিরের এই পর্যায়ে সমাপনী বক্তব্যের